রাজদরবারে গোপাল ভাঁড়। সকলের মুখে হাসি, মহারাজের চোখে মুখে উজ্জ্বল হাসি। একটা মহৎ কাজের জন্য গোপালকে আজ 1000 স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছেন মহারাজ। কারণ দুদিন আগেই বুদ্ধির জোরে গোপাল রাজ্যকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু পুরস্কার দেওয়ার আগে মহারাজ একটু কৌতুক করতে চাইলেন। তিনি বললেন, গোপাল, এই যে 1000 স্বর্ণমুদ্রা তোমার তীক্ষ্ণ বুদ্ধি আর সততার জন্য দেওয়া হলো। এর অর্ধেক অর্থ তোমার নিজের খরচের জন্য দেওয়া হলো, কিন্তু বাকি 500 মোহর তুমি দিবে সেই সন্তানকে যে সন্তান তোমাকে অধিক ভালোবাসে। মহারাজের কথা শুনে গোপাল মহাচিন্তায় পড়ে গেল। কিন্তু মহারাজ, আমি তো জানি 3 সন্তানই আমাকে সমান ভালোবাসে, কি করে তাদের পরীক্ষা নেব? মহারাজ বললেন, গোপাল, তুমি নিজের বুদ্ধিতেই পরীক্ষাটা নেবে এবং রাজদরবারে তার বর্ণনা দেবে। মহারাজের কথায় গোপাল বলল, মহারাজ, বুদ্ধির জোরে রাজ্য বাঁচল, কিন্তু আপনি যে পরীক্ষায় ফেললেন তাতে আমাকে এখন বাঁচাবে কে? গোপালের কথায় সকলেই হেসে উঠল। রাতের বেলায় গোপাল গিন্নিকে কিছুই বললেন না। ভোরবেলা গোপাল বের হলো 3 সন্তানের পরীক্ষা নিতে, কে তাকে বেশি ভালোবাসে। বড় ছেলের দরজায় গিয়ে গোপাল কড়া নাড়ে। বড় ছেলে বের হয়। বড় ছেলে বলে, বাবা, হঠাৎ তুমি এখানে এলে? গোপাল বলে, এলাম রে বাবা, বড় বিপদে পড়ে। তুই জানিস কি না, আমি রাজদরবার থেকে চাকরিচ্যুত হয়েছি এবং মহারাজ শান্তনগর থেকে আমাকে বিতাড়িত করেছেন। তাই এলাম তোর আশ্রয়ে কিছুদিন থাকতে, তারপর দেখি কিছু একটা করা যায় কি না। আর 100টা স্বর্ণমোহর আমাকে দিবি, আমি একটা দোকান দেব। বড় ছেলে বলে আমতা আমতা করে, বাবা, আমার অবস্থা তো তুমি ভালো করেই জানো। তুমি বরং মেজো ছেলে শান্তনুর কাছে যাও। এবার গোপাল নিরুপায় হয়ে দ্বিতীয় ছেলের বাড়িতে যায় এবং কড়া নাড়ে। শান্তনু বের হয়ে, বাবা, কি ব্যাপার, তুমি হঠাৎ? গোপাল, হ্যাঁ বাবা, আমার চাকরি নেই এবং রাজ্যহারা। তোমার এখানে থাকতে চাই কিছুদিন এবং 100টা মোহর দিলে একটা ব্যবসা করে তোকে 500টা মোহর ফেরত দেব। গোপালের কথা শুনে ছোট ছেলে বলে, না বাবা, তোমাকে এখানে রাখার মতো অবস্থা আমার নেই। তাছাড়া তোমার বৌমা খুবই বদমেজাজি, সে তোমাকে কিছুতেই মেনে নেবে না। আর এসেছো যখন, আমি তোমাকে 2টি মুদ্রা দিতে পারি। না বাবা, ও আর দরকার নেই। এ কথা বলে গোপাল এবার ছুটল মেয়ের বাড়িতে। পথে যেতে যেতে গোপাল ভাবে, এই না হলো আমার সন্তানদের মন মানসিকতা। বিপদে পড়ে বাবাকে আশ্রয় দিতেও তাদের এত দ্বিধা। না জানি বাংলার ঘরে ঘরে সন্তানরা তাদের বাবা মায়েদের সাথে কিরূপ আচরণ করছে, উপরওয়ালাই ভালো জানেন। আজ মহারাজের কথা মনে পড়ল। মহারাজ ঠিকই বলেছেন যে গোপাল বুদ্ধির রাজা বলে খ্যাত, সেই কিনা আপন সন্তানদের চিনতে পারল না। দুর্ভাগ্য। গোপাল অনন্যপায় হয়ে মেয়ের গৃহে কড়া নাড়ল। মেয়ে জামাই একসাথে বেরিয়ে এলো। এ কি বাবা, তোমার এ কি বিধ্বস্ত চেহারা, কখন বের হয়েছ? সে অনেক কথা মা। যাক বাবা, ভেতরে এসো, আগে বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো, তারপর কথা শুনবো তোমার। গোপালের জামাইও বলল, হ্যাঁ বাবা, তাই করুন, কারণ আপনি খুবই ক্লান্ত। গোপালের মেয়ে সুচি ও তার জামাই বিপুল গোপালকে অতি আদর যত্ন করল। বিশ্রাম ও খাওয়া দাওয়া শেষে গোপাল মেয়ে ও জামাইকে বলতে শুরু করল, মা, আমি তো চাকরি হারিয়েছি, রাজ্য থেকে বিতাড়িত হয়েছি,
তাই তোমাদের এখানে আসা। মেয়ে ও জামাই একসাথে বলে ওঠে, কোনো চিন্তা নেই বাবা, আপনি এখানেই থাকুন আর বিশ্রাম করুন, যতক্ষণ না মহারাজের মন ভালো হয় আর তোমায় ডাক পড়ে। আমার মনটা এখন বড়ই শীতল হয়ে এলো রে মা। আমি বুঝেছি মা, একমাত্র তুমি আর জামাই বাবা জীবন আমাকে ভালোবাসো, অপর আর কেউ না। আমার ছেলে দুটো একেবারে পচে গেছে, ওরা এই বুড়ো বাপের কথা চিন্তাও করে না। বুড়ো বাপর দুঃখের কথা শুনেও এতটুকু সহানুভূতি দেখাতে পারল না। অবশেষে গোপাল বলল, এ পরীক্ষায় তুই পাশ করেছিস রে মা। কিসের পরীক্ষা বাবা? তারপর গোপাল একে একে সবগুলো বলল, সব কথা বলল এবং 500টি স্বর্ণমুদ্রা মেয়ের হাতে দিয়ে বলল, এই যে নে মা, তোর জন্য মহারাজের পুরস্কার। কেননা মহারাজ পরীক্ষা করতে চেয়েছেন তোমাদের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসো। এই টাকাটা রাখ এবং তোমরা দুজন মিলে এই টাকাটা বাড়াবি, নিজের ভরণ পোষণ করবি এবং উন্নতি করবি। মহারাজার দেয়া পুরস্কার গোপাল তার 3 সন্তানকে কিভাবে দেবে সেটা পরীক্ষা করতে গিয়ে একটি সত্য বেরিয়ে এলো, তা হলো সব সন্তানরাই কিন্তু পিতামাতাকে সমানভাবে ভালোবাসতে পারে না। যে সন্তান পিতামাতাকে ভালোবাসে না সে সন্তান কোনোদিনই মহান আল্লাহর দৃষ্টিতে ভালো সন্তান নয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।